তর্ক তবু ছাড়বে না। এই হচ্ছে মানুষ জাতির স্বভাব। মানব জাতির স্বভাব হচ্ছে তর্ক করা। পৃথিবীর কোন জীব তর্ক করে? গরু কোনোদিন তর্ক করেছে? ছাগল কখনো তর্ক করে? কুকুর বিড়াল তর্ক করে? যত তর্ক মানুষ করে। দেখবেন সন্ধ্যেবেলায় টিভি চ্যানেলের সব যে সংবাদ মাধ্যমের যুক্তি তর্কের আসর, সব তর্ক করতে বসে যায়। টাকা টাকা পেয়ে তর্ক করে। টাকা নেই বাজিয়ে টাকা নিয়ে তর্ক করে। রোজ তর্ক করতে আসে। একটা কথা কেউ বলছে, তারপর ঘাড়ের ওপর কথা বলে ফেললো। এইরকম তর্ক করতে শুরু করেছে। এও সেই রকম তর্ক। জিতে যাবে? আহা, সোনার টুকরা। ঠিক জিতবি। কি জিনিসের সঙ্গে সেটা বল। তখন কাঞ্চনা বলছে, শোন, এইবার আমি এমন একটা জিনিসের সঙ্গে তুলনা করব, সে বিদ্যুতের মতো ক্ষণস্থায়ী নয়, সূর্যের মতো কাঁটা পোকাযুক্ত নয়, হ্যাঁ, সূর্যের মতো তাপদায়ী নয়, ফুলের মতো কাঁটা পোকাযুক্ত নয়, আর চাঁদের মতো কলঙ্কিত নয়। কিন্তু সবাই তাকে এত ভালোবাসে, যতই দাম হোক না কেন ভিড় করে কিনে আসে। আবার আজকে নাকি 5,000 টাকা দাম বেড়েছে। সর্বনাশ। বলো মায়েরা, সেটা কি? মায়েরা এক বাক্যে স্বীকার করে নিল, সোনা। এরা সোনা পড়তে এত ভালোবাসে না, কি আর বলবো। ও মায়েরা, বাবারা, এখানে যারা কর্তারা রয়েছে, যারা সবে বিয়ে করে, যারা বিয়ে হবে হবে করছে, আমার কাছে কিছু গুরুমন্ত্র নিয়ে নাও, কাজে লাগবে। মাঝে মাঝে সংসার করতে গেলে বউয়ের সঙ্গে একটু ঠকাঠুকি হয়। মাঝে মাঝে এমন ঠকাঠুকি হয়ে যায় যে 1 সপ্তাহ কথাবার্তা বন্ধ। চা চাইতে গেলে হুম করে তাড়িয়ে দেবে। এই যে 1 সপ্তাহ কথা বন্ধ, মুখ ফিলে মুখ ঘুরিয়ে নিচ্ছে। তখন 1 সপ্তাহ পরে যদি তুমি গিয়ে বল, ঝগড়ার 1 সপ্তাহ হয়ে গেছে, কথাবার্তা সব বন্ধ, গিয়ে যদি বলো, কি গো সন্ধ্যা হয়ে গেছে, একটু চা ওখানে করে আছে, খেতে পারো? এইরকম রাগারাগি যখন হবে, তখন আমি একটা গুরুমন্ত্র দিচ্ছি, এই কাজ করবে, শুনে রাখো। হ্যাঁ, গুরুমন্ত্র। কারণ আমি তো ভুক্তভোগী, ওই জন্য বলছি আর কি। হ্যাঁ, শোনে না। বেশ, ব্যাংকে যাবে, 2টো বান্ডিল নেবে। বেশ 2-3টে বান্ডিল নেবে। ওই যে কালো কালো কি একটা কাগজ আছে, ওর বান্ডিলগুলো নেবে। নিয়ে এই নবদ্বীপের কোথায় একটা কি গয়নার দোকান আছে, পিসিচন্দ্র নাকি, হ্যাঁ, পিসিচন্দ্র জুয়েলার্স, ওই পিসিচন্দ্র জুয়েলার্সে গিয়ে ওই বেশি কিছু নয়, ওই 2 ভরির মতো করলেই হবে আর কি। 2 ভরির মতো হাতটা গড়িয়ে নিয়ে ব্যাস চোখের সামনে যদি একবার দুলিয়ে দিতে পারো, সঙ্গে সঙ্গে সোনা বলি, তুই রূপ করতে গেলি। এইরকম যদি 2 ভরি যদি নিয়ে সামনে একটা দুলিয়ে দিতে পারো, সঙ্গে সঙ্গে বউ এসে বলবে, কি একটু ক্ষীরের পায়েস করে দেবো? কথাবার্তা বলছিল না, এখন ক্ষীরের পায়েস। সোনার এত মূল্য, বলে সোনার সঙ্গে তুলনা হবেই হবে। সোনার সঙ্গে আমার গৌরের তুলনা। আরে লোকে তো এমনিই বলে আমার গৌর নাকি কাঁচা সোনা, কাঁচা সোনা। তা কাঁচা সোনা যদি গৌর হয়, তাহলে সোনার সঙ্গে তুলনা হবে না? তাহলে নিশ্চয়ই হবে, কিন্তু তুলনা মিলবে না। কেন তুলনা মিলবে না? কেন, কি হয়েছে? সোনার আমার মধ্যে কি আছে? বলে, শোন, প্রথম কারণ হলো, সোনা হচ্ছে একটা নিরস কঠিন ধাতু। নিরস কঠিন ধাতু। কিন্তু আমার গৌরাঙ্গ ভাবে রসে মাখামাখি, আমার সোনার গৌরাঙ্গ রসে টইটম্ব। যে রস তার কাছ থেকে তুমি চাইবে সব পেয়ে যাবে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর যে কোনো রস তুমি তার কাছ থেকে আস্বাদন করো, তুমি সেই রস তার কাছ থেকে পেয়ে যাবে। তাই তার সঙ্গে সোনার তুলনা মিলবে না, প্রথম কারণ। দ্বিতীয় কারণ, সোনা বড় কষ্টদায়ক। ও মায়েরা, এই দেখুন, আংটি পরতে পরতে আঙুলের গোড়াগুলো সরু হয়ে গেছে, কিন্তু লোক সোনার আংটি পরেছি, ছাড়তে পারি? ছাড়তে পারবো না। আংটি পরে থাকবো, কিন্তু আঙুল সরু হয়ে যায়। কিছু কিছু মায়েরা এমন ভারী ভারী দুল পরে, কানের পাতা ফুটো হয়ে গিয়ে সে দুল কেটে পড়ে যাচ্ছে, তবু বলে না, কান যাই যাক, সোনা ছাড়া যাবে না, ফুটো করে আবার উপরের দিকে পড়েছে। এরকম তো থাকে। তাহলে একটা কান ফুটো করতে গেলে লাগে না? লাগবে না? এই যখন বিয়ের সময় যে মেয়েদের সব কান ফোটায়, লাগে না? এটা সূচ যদি তোমার একটা মাংসপেশি ভেদ করে যাচ্ছে, তাতে লাগবে। তাহলে কষ্টদায়ক, সোনা পড়তে গেলে কষ্ট হচ্ছে,
বা নাকের যখন একটা বড় নাক ছাবি পড়ছে, নাকটাও তো ফুটা করতে হচ্ছে, ওটাও তো একটা কষ্টদায়ক। তাই সোনা কষ্টদায়ক, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে বুকে জড়িয়ে ধরে আজ পর্যন্ত কারোর কোনো কষ্ট হয়েছে কি? তাহলে মিলবে না। দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হলো, সোনা যদি কেউ একবার বেশি বেশি পড়ে তার মধ্যে অহংকার জন্ম নেয়। সোনা পরে বসে আছি আমার সামনে, সোনা, আমার বউ যদি 2 ভরি সোনার হার গড়িয়ে দিই, সে যদি 2 ভরি সোনার হার পরে লোককে দেখিয়ে দেখিয়ে বেড়াবে, দেখো বর দিয়েছে 2 ভরি সোনার হার। ওমা, আমার বউয়ের দেখা দেখি পাশের বরের বউটা 4 ভরি সোনার হার নিয়ে বাজে, তুই দেখ আমি দেখি। এ যদি 2 ভরি করে, সে করবে 4 ভরি। তাহলে সোনা অহংকার বর্ধক, কিন্তু গৌর সোনাকে হৃদয়ে ধারণ করলে অহংকার বাড়বে। যত অহংকার আছে সব নির্মূল হয়ে গোবিন্দের চরণে চলে যাবে। তাই তার সঙ্গে তুলনা করো না। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে, ওগো নিজ তনু জারি ভস্ম সম করইতে, তনু জারি ভস্ম সম করইতে, আহা নিজ তনু জারি ভস্ম সম করইতে, তনু জারি ভস্ম সম করইতে। পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে। পদের ভাষাগুলো বোঝো মায়েরা। বলছে সুবর্ণ বর্ণ মানে সোনার বর্ণ, হেরে নিজ কুবর্ণ। সোনা গৌরাঙ্গের সামনে এসে নিজেকে কালো দেখছে। মাই কি, গৌরাঙ্গের সামনে এসে সোনা নিজেকে কালো দেখছে, হেরি নিজ কুবর্ণ। মানি আপন মনস্তাপে, মনের মধ্যে কি রাগ হয়েছে, ছি এত বাজে দেখতে আমি। সোনার গৌরাঙ্গের সামনে গিয়ে আমাকে কালো মনে হচ্ছে, আমাকে একবারে বিশ্রী দেখতে লাগছে, কুৎসিত লাগছে, আমার অভিমান হয়েছে। এই সোনার গৌরের সঙ্গে আমি দাঁড়াবো না, আমি থাকবো না, আমি 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 মরবো, আমি মরবো, আমি আত্মহত্যা করব। বলে কিরকম আত্মহত্যা? নিজতনু জারি মানে নিজতনু নিজের দেহ জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম সম করিতে, ভস্ম করে দেওয়ার জন্য পৈঠল অনল সন্তাপে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লো। বলে এটা আবার কবে পড়লো? বলে সাকরার দোকানে গিয়ে দেখো কবে পড়লো। কি গো মায়েরা, যাদের সোনার কারবার আছে দেখবেন সাকরার দোকানে গিয়ে সোনাকে গলাতে গেলে, গয়না করাতে গেলে আগুনের মধ্যে দেয় না? আগুনের মধ্যে দেয় তো। কবি বলছেন, পদকর্তা বলছেন যে ও সাকরা দিচ্ছে না, সোনা নিজে থেকেই ঝাঁপ দিয়ে পড়ছে আগুনের মধ্যে নিজের আত্মহত্যা করবে বলে। কেন? গৌরাঙ্গের রূপ দেখে সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। গৌরাঙ্গের রূপ দেখে সে একবারে আত্মগ্লানিতে ভুগছে, আমি কি সম্পূর্ণ, আমার কি রূপ, আমাকে কেউ দেখবে না। একবার যদি কেউ সোনার গৌরাঙ্গকে দেখে নেয় আর কেউ দেখবে না। হ্যাঁ, নিজ তনু জারি ভস্ম সম করইতে, নিজ তনু জারি ভস্ম সম করইতে, পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপ। যা সমবিধিক অধিক নাহি অনুভবী, সমবিধিক অধিক নাহি অনুভবী, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, সমবিধিক অধিক নাহি অনুভবী। ওগো তুলনা দিবারে নাহি ঠোরে রে, তুলনা দিবারে নাহি ঠোরে রে। আরে জগদানন্দ কহু কহু কো তুলনা পহু, জগদানন্দ কহু কহু কো তুলনা, ওগো জগদানন্দ কহু কহু কো তুলনা পহু, জগদানন্দ কহু কহু কো তুলনা। আজ নিরূপম গৌর কিশোর হে, নিরূপম গৌর কিশোর, ওগো নিরূপম গৌর কিশোর হে, নিরূপম গৌর কিশোর। ওগো তুলনা 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 তুলনা, ওই গৌর রূপের সনে তোমরা তুলনা তুলনা, গৌর রূপের সনে তোমরা তুলনা তুলনা, ওই তুলনাই মিলবে না, তুলনা তুলনা, তুলনাই মিলবে না, তুলনা তুলনা। ওগো তুলনাই মিলবে না, সোনার চাঁদ কাঁচা গৌর, হরি বল হরি, সোনার চাঁদ কাঁচা গৌর, তুলনাই মিলবে না, সোনার চাঁদ কাঁচা গৌর, তুলনাই মিলবে না, সোনার চাঁদ কাঁচা গৌর, তুলনাই মিলবে না, সোনার কাঁচা গৌর, তুলনা তুলনা তুলনা। ওই নিরূপম গৌর কিশোর হে, নিরূপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর হে,
কিশোর হে, নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর হে। গৌরাঙ্গ মহাপ্রভুর একটা পদাবলী আমরা আস্বাদন করলাম। যে গৌরাঙ্গ মহাপ্রভু জগৎ জয় করতে পারে মায়েরা, তার নাম যদি আপনি না করেন তাহলে জীবন উদ্ধার হবে কি করে? ওই জন্যই প্রথমেই বলেছিলাম যে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো, বাকি 1 ঘন্টা গৌরের নাম করো। সময় যখন পাবে, আমরা এখন খালি অজুহাত দিই, এক্সকিউজ দিই যে আমাদের সংসারে কাজ করতে গিয়ে সময় পাচ্ছি না। সারাদিন 5 ঘন্টা করে ফেসবুক করার সময় পাও কি করে শুনি? সেগুলোর বেলায় সময় লাগে না? গৌরাঙ্গের নামের বেলায় এগুলো অজুহাত। ভগবান দুটো হাত দিয়েছে ন্যাচারালি, স্বাভাবিকভাবে, আর আমরা নিজের থেকে একটা হাত তৈরি করেছি, তার নাম অজুহাত। অজুহাত তো দেওয়া যায়, কিন্তু ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। তাই মায়েরা, বাবারা সবাই মিলে যখনই সময় পাবেন প্রাণ ভরে একবার বলবেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা কি ভাল লাগে? তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো। গাইব কি? ভালো লাগে? সত্যি বলছে মায়েরা? সত্যি? সিরিয়ালের দিব্যি তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি। সন্ধেবেলায় কোথায় গিয়ে বসো আমার জানা আছে, ওই টিভির সামনে গিয়ে বসো, ফুলকি, অনুরাগের ছোঁয়া, হ্যাঁ, ধরি ধরি মনে করি চিরদিনই তুমি যে আমার, ঢং যত সব দেখে। টিভিটা নিয়ে গঙ্গার জলে ফেলে দিন, আনন্দ পাবেন বেশি। দূর করে ফেলে দিন টিভিটা, ওসব দেখবেন না। জন্ম হয়েছে নবদ্বীপে, কত জন্মের সৌভাগ্যের পরে তবে নবদ্বীপে জন্ম হয়। এই তো লেখা আছে দেওয়ালে দেওয়ালে, ত্রিভুবনে নবদ্বীপ হেন ধাম নাই, যেথায় অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। তা যে এই গ্রাম নবদ্বীপ গ্রাম ত্রিভুবনে নাই, আপনারা সেই গ্রামে জন্মগ্রহণ করেছেন, সেইখানে যদি সন্ধেবেলায় সিরিয়াল দেখেন তা আপনাদের বলবো না তো কি বলবো? ওসব বন্ধ করে দিন। বলো মায়েরা, সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন? কীর্তন ভাল লাগে তো? তাহলে এই গানটা ভাল লাগে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভালো লাগে তো? হ্যাঁ, ভালো লাগে তো? এই গান বাঙালির মনের গান, এই গান বাঙালির প্রাণের গান, রক্তে রক্তের গান। তাই এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, তোমাদের এই গান যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, এই বাড়ি যাব, কি বললাম আর কি করলো সর্বনাশ। 2.5 ঘন্টা গান হতে যাচ্ছে, এরা কি সর্বনাশ করে ফেললো গো মায়ের। ও মারে কি করলে? 1 কলসি দুধে 1 ফোঁটা চনা ফেলে দিয়েছ। আমি বলেছি যারা যারা এ গান ভালোবাসো না তারা উলুধ্বনি দিচ্ছে। নবদ্বীপে বসে ভুল, তুই তো মহা ভুল। ও মায়েরা কি হলো? ভুল হয়েছে কিনা বলো? তাহলে শুধরে নাও। এইবার এই গান যাদের ভালো লাগে এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না ভালোবাসে, না না ভালোবাসে, হ্যাঁ হ্যাঁ, ভুল করে দিয়ে ফেলেছ তা কি করবে, দেখাতে তো হবে। হ্যাঁ, এটা ভালো যখন বাসো এই গানটা করতালি দিয়ে গাইতে পারবে। হ্যাঁ, এমন জোরে জোরে গাইবে যাতে পুরো নবদ্বীপ আওয়াজ যায়। আজকের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন, আর সৌভাগ্যক্রমে আমাদের গুরুদেবেরও জন্ম শতবার্ষিকী। গুরু আর ভগবান মানে ভক্ত ভগবানের দুজনেরই যেমন একদিনে জন্ম, এ পবিত্র তিথি আর কখনো পাওয়া যায় না। আর 100তম বর্ষ, তাই আপনারা প্রাণ ভরে একবার গৌরাঙ্গের নাম একবারে প্রাণ ভরে গাইবেন, করতালি দিয়ে আমার সঙ্গে গাইবেন তো মায়েরা? চলুন সবাই মিলে একটু গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে,
বাহ, এই তো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে যে জনা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জন প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে। সে জন এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ নিতাই গৌর হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? আনন্দ হয়েছে? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে যখনই সময় পাবে এই নবদ্বীপের মাটিতে এসে গড়াগড়ি দিয়ে কীর্তন গান শুনে যাবে। এই আনন্দ কীর্তন ছাড়া আপনি পৃথিবীর কোনো গানের মধ্যে পাবেন না এই আনন্দ। যতই আধুনিকতায় মেতে গিয়ে 50টা বক্স বাজিয়ে ঘুপ ঘুপ করে ডিজে বাজাও, এই আনন্দ কোনোদিন পাবে না। এ হচ্ছে আমার গৌরের দেওয়া আনন্দ, আমার নিমাইয়ের দেওয়া আনন্দ। এই আনন্দ জগতের শ্রেষ্ঠ আনন্দ। যদি কেউ একবার কুড়িয়ে নিতে পারেন, গৌরাঙ্গকে যদি একবার হৃদয়ের মধ্যে কেউ আশ্রয় করে যদি তার চরণ প্রান্তে পড়ে থাকতে পারেন, যে রত্ন আপনি পাবেন আপনি আর সেই রত্ন কোথাও খুঁজে পাবেন না। হ্যাঁ, ওই জন্যে পদকর্তা বলছে, ভাইরে মানব জনমরূপে যখন পৃথিবীতে জন্ম হয়েছে, তাও আবার বাংলায়, সোনার রত্ন বলো আর হিরে জহরত বলো, সব থেকে দামি রত্ন রয়েছে আমার এই বাংলায়, আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই রত্ন। আমার গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে। আহা, এসব পদ আর এসব সুর সবাই একটু হাত জোড় করে বসবেন, মায়েরা বাবারা মায়েরা সবাই। এই গানটা একবারে মন্ত্রের মতো শুনবেন। মন্ত্র যেমন হয় মন্ত্রের মতো শুনবেন, অনুভব দিয়ে শুনবেন, দেখবে গানের মধ্যে কি রস রয়েছে। লোচন দাস এই গান, যিনি চৈতন্য মঙ্গল কাব্য রচনা করেছেন, তার লেখা এই গান। একবার যদি গানের রসের মধ্যে ডুবে যান, দেখবেন গৌর প্রেম আপনার হৃদয়ের মধ্যে ভরে যাবে। আমার গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ,
আমার যেখানে যেমন সাজে আমার গৌর রতন করে যত রাখব হিয়ার মাঝে গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। শোনো শোনো, আমি গৌর বরণ ফুলের ঝাপা আমি লোটন বাঁধব চুলে গৌর বরণ ফুলের ঝাপা আমি লোটন বাঁধব চুলে গৌর বলে গৌরব করে আমি পথেই যাব চলে। আমি গৌর বলে গৌরব করে পথে যাব চলে। ও মায়েরা, মনে করো রাস্তায় তুমি সন্ধেবেলায় হেঁটে হেঁটে যাচ্ছ, অন্ধকার সন্ধ্যার মধ্যে তুমি একটা পুঁটলি কুড়িয়ে পেয়েছো। অন্ধকারের মধ্যে ভালো করে দেখতে পাওনি, পুঁটলিটা তুলে নিয়ে বাড়িতে এসছো। বাড়িতে এসে পুঁটলিটা খুলে আলোয় দেখছো এই বড় বড় মোহর, সোনার মোহর। আচ্ছা, একটা পুঁটলি ভর্তি যদি তুমি সোনার মোহর কুড়িয়ে পাও, তুমি পাড়ার লোককে দেখিয়ে দেখিয়ে বেড়াবে মোহর পেয়েছি, মোহর পেয়েছি, মোহর পেয়েছি দেখাবে? লোককে প্রচার করবে? তাহলে কি করবে? হয় ঘরের সিন্দুকের মধ্যে তুলে রাখবে, নইলে ব্যাংকের লকারে গিয়ে তুমি জমা দিয়ে আসবে। তাহলে জগতের একটা সামান্য সোনার মোহর কুড়িয়ে পেলে কেউ যদি সযত্নে তাকে যত্ন করে রেখে দেয়, আমার গৌর কি কম যত্নে? আমার গৌর কি সবাইকে ছড়িয়ে ছড়িয়ে দেবার বস্তু? যে গৌরাঙ্গের প্রেমে পড়বে সে গৌরাঙ্গকে হৃদয়ের মধ্যে জড়িয়ে রাখবে, প্রচার করতে যাবে না যে আমার কাছে গৌররত্ন আছে। ভালোবাসা তো আমি যাকে ভালোবাসি, আমি কাকে ভালোবাসি, আমি সেটা কি ঢাক পিটে লোককে বলে বলে বেড়াবো? ভালোবাসা হচ্ছে একটা সম্পত্তির মতো, ভালোবাসা একটা রত্নের মতো, তাকে জমাট বেঁধে রেখে দিতে হয় হৃদয়ে। হ্যাঁ, গৌর বরণ গোরচনা আমি গোরা লিখব গান, গৌর বলে হৃদয় জুড়ে। একবার হৃদয়ের মধ্যে তাকিয়ে দেখো গৌর কেমন করে বসে আছে। দেখছো কি সই, এই যে অমন করে দেখছো কি সই গোরা রূপে আমার সকলই গেল ভেসে। অমন করে দেখছো কি সই
গোরা রূপে আমার সকলি গেল ভেসে, দাস লোচন বলে তু হলে আমি দেখব বসে বসে। দাস লোচন বলে কৌতূহলে দেখব বসে বসে। দেখব দেখব কারা গেল আর কারা বাছে, দেখব কারা গেল আর কারা বাছে। দেখবো আমি কারা গেল আর কারা বাছে, দেখব কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে আমি গৌরী কাঙালিনী বলে গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। মুখে গৌর 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 বলে কারা আমার ভালোবাসে গৌর 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 বলে কারায় আমার ভালোবাসে গৌর 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 বলে দেখবো কারা গেল আর কারা বাছে। লোচন বলে উতু হলে দেখবো বসে তাই গৌরাঙ্গকে নিয়ে হৃদয়ের মধ্যে জড়িয়ে থাকুন, দেখবেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় সব লাভ হয়ে যাবে। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক না তৈরি করতে পারলে ভগবান আসবে না। বাকি ভারতবর্ষ বলুন আর অন্যান্য পৃথিবীর বলুন, যে কোনো ধর্মে ভগবান কেবলমাত্র পাপ পুণ্যের বিচারক। ভালো কাজ করলে স্বর্গে পাঠাবে, খারাপ কাজ করলে নরকে পাঠাবে, এই হচ্ছে তাদের দর্শন। আমাদের ভারতবর্ষের নয়, সনাতন শাস্ত্রে তা নয়। আমাদের বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রে তা নয়। আমাদের গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রে হচ্ছে ভগবান হচ্ছে রসিক প্রেমিক। তিনি তো সকল পাপ পুণ্যের বিচার করার জন্য লোক ঠিক করে রেখে দিয়েছেন, মাইনে করে তো রেখে দিয়েছেন যমরাজকে। যমরাজকে তো বলেই দিয়েছে, চাকরি বাকরি দিয়ে রেখে দিয়েছে, তুমি কাজ করো, যে ভালো কাজ করবে পাঠিয়ে দাও স্বর্গে, খারাপ কাজ করবে পাঠিয়ে দাও নরকে। এই ডিপার্টমেন্টাল ভাগ করে তো রেখে দিয়েছে। সকল দেবদেবী বলছে প্রভু আমাদেরকে এক একটা দায়িত্ব দিয়ে তুমি কি করবে তাহলে? বলে আমি তো বাঁশিটা নেব, আমি তো যমুনার তীরে যাব, কদম গাছের ডালে বসবো আর মন দিয়ে বাঁশি বাজাবো, এমন বাঁশি বাজাবো সেই সুরে মোহিত হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবগণ আকর্ষিত হয়ে আমার দিকে ছুটে আসবে। তবেই না আমি কৃষ্ণ নাম সার্থক করব, তবেই না আমি কৃষ্ণ নাম সার্থক করব। তাহলে আমাদের ভারতবর্ষের দর্শনে ভগবান প্রেমিক, আর সেই প্রেমিক ভগবানকে পেতে গেলে তোমাকেও হতে হবে প্রেমিক। মায়েরা, প্রেম লাভ করা এত সহজ কথা নয়। এখানে যারা যারা গান শুনছো, কারা কারা প্রেম করেছো হাত তোলো দেখি। হ্যাঁ, আরে বাবা প্রেম করেছো তো, ডাকাতি করেছে নাকি যে হাত তুলবে না? প্রেম করেছো তো? হ্যাঁ, নিশ্চয়ই প্রেম করবে।
তবে আমরা যারা বলি যে আমরা প্রেম করেছি, আমরা তার অর্ধেকের বেশি আমরা জানি না যে প্রেম কাকে বলে। প্রেম কাকে বলে আমরা জানি না। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম না। এই হচ্ছে প্রেম। আপনি যাকে ভালোবাসেন তার কাছ থেকে কি পেলেন, এই হিসেব নিকাশ যদি আপনি করতে চান, তাহলে আপনি ব্যবসায়ী, আপনি প্রেমিক নন। যাকে ভালোবাসবো তার কাছ থেকে আবার হিসেব নেবো কি? হে, ভালোবাসা তো হিসেবের অনেক বাইরে। রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছেন, তার বদলে কিছু চেয়েছেন? শুধু কৃষ্ণকে দিয়ে গেছেন। তাই সমর্পণের নাম হলো ভালোবাসা, সমর্পণের নাম হলো প্রেম, চাহিদার নাম প্রেম নয়। তাই আমরা যারা ভগবানের মন্দিরে এসে পুজো করি, আমরা চাহিদার জন্য আসি, আমার এটা দাও, সেটা দাও, ওটা দাও, সেটা দাও। তাই আমরা প্রেমিক নই। যেদিন এই চাহিদা কামনা বাসনার থেকে বেরিয়ে গিয়ে যেদিন শুধুমাত্র তার কল্যাণের জন্য তাকেই আমরা ডাকবো, তখনই আমরা প্রেমিক রূপে ভগবানের সামনে দাঁড়াতে পারবো। সেই প্রেমটা শিখিয়েছে আমার গৌরহরি। এ কিচ্ছু চেয়েও না ভাই, কিচ্ছু পাবে না, কিন্তু না পাওয়ার কথা ভেবেও যদি তাকে ভালোবেসে যাও, সেটাই হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, সেই গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা একটা পদের মাধ্যমে দেখলাম যে তাকে কেমন দেখতে, আরেকটি পদের মধ্যে দেখব যে তার রূপ কেমন, সচিমাতাকে কেমন সাজিয়েছে, কেমনভাবে তার সুন্দর দেখতে। শচীর দুলাল আমার গৌরহরি, শচীর নন্দন গৌরহরি যখন রোজ কীর্তনে যেতেন, তাকে সুন্দর করে সাজিয়ে দিত শচী আমার। আরে কি বা এই গানটি গাওয়ার আগে একটু বলে দিই, এই গানটি হচ্ছে সংস্কৃত পদ। এই গানটি হচ্ছে সংস্কৃত পদ। এই সংস্কৃত বলে আবার যেন ঘাবড়ে যাবেন না। নবদ্বীপ তো সংস্কৃতেরই জায়গা, এখানে আবার ঘাবড়ানোর কি আছে? অক্সফোর্ড অফ বেঙ্গল তখনকার দিনের এই হচ্ছে নবদ্বীপ। সেই নবদ্বীপের গৌরাঙ্গ মহাপ্রভুকে বর্ণনা করতে গিয়ে আজ পদকর্তা এই গান রচনা করেছে। কিবা মধুকর রঞ্জিত মালতী মন্ডিত মধুকর রঞ্জিত মালতী মন্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম কুঞ্চিত কেশে জিত ঘন কুঞ্চিত কেশম কুঞ্চিত কে কোন ভাগ্যবতী সাজাইছে, কোন ভাগ্যবতী সাজাই কোন ভাগ্যবতী সাজাইছে, কোন ভাগ্যবতী সাজাই আমার সোনার বড় গোরা রূপ ভাগ্যবতী সাজাইছে, আমার সোনার গোরা রূপ ভাগ্যবতী সাজাই আমার সোনার বড় দুটুকি তাল, বড় দুটুকির মধ্যে এই গানটি। এইগুলো হচ্ছে কীর্তনের প্রকৃত গান। সংস্কৃত পদ, দুটুকি তাল। আমার সোনার বরণ গোরা রূপ ভাগ্যবতী সাজাইছে, সোনার বরণ গোরা রূপ ভাগ্য
মধ্যমাত্রা, বড় দুটুকি তাল। হ্যাঁ বাজাও। এটা তো নবদ্বীপ, এখানেই তো এসব গান হবে, আর কোথায় হবে?